দেখি নাম্বার। নাম্বার মানে হচ্ছে বচন, এটা আমরা সবাই জানি। এই নাম্বার কার হয়? কোন পার্শ্ব স্পিচের নাম্বার হয়? না নাউন অথবা প্রোনাউনের নাম্বার হয়, অন্য কোনো পার্শ্ব স্পিচের নয়। নাউন অথবা প্রোনাউনের নাম্বার চেঞ্জ হয়। এই নাম্বারকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, সবাই জানে, সবাই জানো তোমরা। প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার 1 means 1 and plural number more than 1. প্লুরাল নাম্বার হচ্ছে more than 1, একের বেশি বোঝাবে। এক বোঝালে সিঙ্গুলার নাম্বার হয়, একের অধিক বোঝালে প্লুরাল নাম্বার হয়, এটা আমরা সবাই জানি। এই নাম্বার চেঞ্জ করতে গিয়ে অনেকগুলো লেটার্স বসিয়ে শেষে নাম্বার চেঞ্জ হয়। যেমন এস কোথাও কোথাও ইএস, কোথাও আইইএস, কোথাও ভিইএস, কোথাও ইএন, কোথাও ভাওয়েল চেঞ্জ করে হয়, আবার কোথাও একই ওয়ার্ড সিঙ্গুলার এবং প্লুরাল একই ওয়ার্ড হয়। এইভাবে বিভিন্ন রকম পদ্ধতিতে বিভিন্ন রকম লেটার দিয়ে এই সিঙ্গুলার প্লুরাল নাম্বার। সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যে নিয়মটি রয়েছে, সাধারণত আমরা নাউনের শেষে কি করি? এস যোগ করে প্লুরাল নাম্বার করি, প্লুরাল নাম্বার করি। যেরকম এস বসিয়ে, যেরকম গার্ল, গার্ল থেকে গার্লস, তারপরে ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে ফ্লাওয়ার্স, এইভাবে। রুল নাম্বার 2, কোনো নাউনের শেষে যদি ডবল এস, এস, এসএইচ, সিএইচ, সিএইচ যখন চয়ের উচ্চারণ হয়, সিএইচটা যখন উচ্চারণটা চ হয়, ও, এই ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, এক্স, এইগুলোকে যখন একটি নাউনের শেষে এই সব লেটার্সগুলো থাকে, তখন আমরা প্লুরাল করার সময় কি করি? ইএস যোগ করে প্লুরাল নাম্বার করি। যেমন উদাহরণ কি? ডিস, লাস্টে এসএইচ, ডিসেস। বেঞ্চ, লাস্টে সিএইচ, চয়ের উচ্চারণ হচ্ছে, বেঞ্চেস। বাস, বাসেস। ম্যাঙ্গো, লাস্টে ও, ম্যাঙ্গোজ, ইত্যাদি। রুল নাম্বার 3, কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট লেটার থাকে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকতেই হবে, তাহলে কি হবে? না ওয়াইটা উঠে যাবে, আই হবে, এবং প্লুরাল করার সময় ইএস যোগ করে প্লুরাল করতে হবে। উদাহরণ কি? সিটি, লাস্টে কি আছে? ওয়াই, ওয়াইয়ের আগের অক্ষরটা টি, টিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে প্লুরাল করার সময় টি আই, ওয়াই উঠে গিয়ে আই হলো আর ইএস যোগ করে প্লুরাল হলো। ফ্লাই, ঠিক সেই রকম। আরও কি? লেডি, সেই রকম। মানে লাস্টে ওয়াই, তার আগে কনসোনেন্ট যদি থাকে, তাহলে কি হবে? না ওয়াই উঠে গিয়ে আই হবে এবং ইএস যোগ করে প্লুরাল নাম্বার হবে। 4, কোনো নাউনের শেষে এফ বা এফই থাকলে প্লুরাল করার সময় ভিইএস হয়। যেমন উদাহরণ হচ্ছে লাইফ, এলআইএফই, লাস্টে এফই আছে, ভিইএস। কাপ, এফ আছে, ভিইএস, কাপস। লিফ, এফ আছে, লিভস। এইভাবে এফ বা এফই থাকলে ভিইএস দিয়ে প্লুরাল করা হয়। আবার এর এক্সেপশনাল কিছু কেস আছে, যেরকম এক্সেপশনটা কি? না সেপ, সেপ মানে সিন্ধুক, এটা হচ্ছে সেপস, খালি এস বসিয়ে হচ্ছে প্লুরাল। আবার রুফ, রূপ থেকে রূপস, এস বসিয়ে প্লুরাল, এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস। 5 নম্বর রুলস, ভাওয়েল বদল করে প্লুরাল নাম্বার, মানে নাউনগুলোর মধ্যে ভাওয়েল লেটার বদল করে প্লুরাল নাম্বার করা হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। যেমন উদাহরণ ম্যান, এমএএন, এমইএন, ম্যান, প্লুরাল হচ্ছে এমইএন। তাহলে এই এটা ভাওয়েল, এইটা চেঞ্জ করে ই হয়েছে, দিয়ে প্লুরাল নাম্বার হয়েছে। তেমনি টুথ, টি ডবল ও, এই দুটো ও চেঞ্জ করে দুটো ই হয়েছে,
এই দুটো ভাওয়েল, এটাও ভাওয়েল। ফুট তাই একই। এবারে রুল নাম্বার 6, ইএন যোগ করে, কোনো নাউনের সঙ্গে ইএন যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার হয়। যেমন চাইল্ড, চিলড্রেন, চিলড্রেন, অক্স, অক্সেন ইত্যাদি ইএন যোগ করে প্লুরাল নাম্বার করা হচ্ছে। আবার মজার ব্যাপার যে কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে একই, কোনো পরিবর্তন নেই। যেরকম ডিয়ার, ডিয়ার থেকে ডিয়ার, শিপ থেকে শিপ ইত্যাদি। রুল নাম্বার 8, কম্পাউন্ড যেসব নাউনগুলো রয়েছে সেই নাউনের প্রধান নাউনের সঙ্গেই এস যোগ হয়। যেরকম উদাহরণ হচ্ছে ফাদার ইন ল, ফাদার্স ইন ল, তাহলে এসটা যোগ হচ্ছে, প্লুরাল হচ্ছে ফাদারের সঙ্গে, এটা প্রধান, এই ওয়ার্ডের সঙ্গে এস যোগ করা হচ্ছে। যেরকম সন ইন ল, সনস ইন ল, মাদার ইন ল, মাদার্স ইন ল, তাহলে প্রধান ওয়ার্ডের সঙ্গেই, প্রধান নাউনের সঙ্গেই এসটা যোগ হয়ে যাচ্ছে। রুল নাম্বার 9, এর সিঙ্গুলার, এই নাউনগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নেই, সবসময় প্লুরাল হয়। যেরকম স্পেকটাকলস, এটা প্লুরাল, এর কোনো সিঙ্গুলার নেই। ট্রাউজার্স, পুলিশ, থ্যাঙ্কস, এগুলো সব প্লুরাল নাম্বার। তারপরে 10 নাম্বার নিয়ম, দেখতে সিঙ্গুলারের মতো লাগলেও কিছু কিছু নাউন যেগুলো দেখতে সিঙ্গুলারের মতো লাগলেও এর অর্থ কিন্তু প্লুরাল। যেমন উদাহরণ হচ্ছে পিপল, পাবলিক, পিপল, পাবলিক। 11 নম্বর, এই সব নাউনগুলো দেখতে প্লুরাল হলেও কিন্তু সিঙ্গুলার, এগুলো আসলে সিঙ্গুলার নাউন। যেরকম পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স ইত্যাদি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার। যেরকম উদাহরণ মানি, রাইস, ওয়াটার, অয়েল, এগুলো কোনো সিঙ্গুলার হয়, এগুলো এর কোনো প্লুরাল হয় না, সবসময় হচ্ছে